ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং উইথ ক্যারোজেল পোস্ট। ঠিক আছে, মানে একটা পোস্ট ক্যারোজেল পোস্ট কিভাবে মেক করব এগুলা, এবং হচ্ছে ইনস্টাগ্রামের মার্কেটিং সহ এভরিথিং। ঠিক আছে, রেসপন্স করেন একটু, আমাকে শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে ক্যারোজেল পোস্টের আর ইনস্টাগ্রাম মার্কেটিং এর বিষয়গুলো আমরা শিখবো। ওকে, আমাকে একটু সময় দেন। আমি হচ্ছে আরেকজন আসছে, এটা কি? অ্যাডমিট করে দিলাম। ওকে, আমরা কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখবো এখন। তো এখানে আমরা বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইনাদের আইডি নিব। ওকে, নেটটা স্লো। তো প্রথমেই আমরা যে বিষয়টা দেখতেছি, দেখেন একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার তার হুম, প্রোফাইলটা কিভাবে সাজাইছে। আচ্ছা, এটা আসুক, হ্যাঁ। উনি এখানে ওনার প্রোফাইলে কয়টা কালার ইউজ করছে, সবগুলা কালার কিন্তু ওনার পোস্টে আছে। যে কয়টা কালার উনি প্রোফাইলে ইউজ করছে সবগুলা কালার ওনার হুম, প্রোফাইলে আছে, মানে ওনার পোস্টে আছে। দেখেন, উনি রেড ইউজ করছে, তারপর রেড আছে, রেড আছে। উনি হচ্ছে এই কালারটা ইউজ করছে, এই কালারটাও আছে, এই যে এই জায়গায়। হুম, মানে সবগুলা কালার আছে। এক কথায় ওর প্রোফাইলের উপরে যে ব্যান্ডিংটা করছে ওই কালারগুলা সবগুলা এই জায়গায় আছে। এর কারণ কি, মানে এইগুলা আগে বুঝাই দেই। একটা অ্যাব্রো থ্যাব্রো অ্যাকাউন্ট নিয়ে আসি, এটা একটু। আচ্ছা, আমরা একটা অ্যাব্রো থ্যাব্রো অ্যাকাউন্ট নিয়ে আসি। এর যে পিকচার্স, মানে এর যে ইয়াটা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটার না, এ হচ্ছে গ্রাফিক ডিজাইনার। একে দিয়ে বোঝাচ্ছি এই জন্যই, একটু পরে বিষয়টা বুঝতে পারবেন কেন এইভাবে আসতেছে বিষয়গুলো। তো ওর সাথে ম্যাচ হচ্ছে না অনেক ক্ষেত্রে, সাপোজ হুম, মানে ম্যাচ করতেছে না অনেক বিষয়গুলাই। তো আবার আপনি যখন একে দেখতে যাবেন, একে দেখবেন, সরি, একে যখন দেখবেন, কই গেল ওটা, এটা কই গেল, বুঝলাম না। দিলাম একজন রে, গেল একজন। এটা একটু, এই যে এই ব্যাটারে দেখুন, দেখবেন, দেখেন এর এর ভিতরে এর কালারের সাথে যে কটা কালারও করছে এই জায়গায়, সবগুলা কালারের সাথে এর মিল আছে। পোস্টের মিলে আছে। হ্যাঁ, এর ব্যান্ডিংটা ঠিক আছে, এক কথায় লোগোর সাথে ওর সবকিছু ওকে। হ্যাঁ, একদম হুম, সবকিছু ওকে। এবং হচ্ছে গিয়ে ও এখনো বেশি বেশ কয়েকটা ব্যাপার দিচ্ছে, দেখেন যে এই যে এই জায়গায় এগুলাকে হাইলাইট বলে। এই হাইলাইট হুম, গুলার যে কালার, স্টুডিও মার্কের যে ইয়াটা দেখেন, এই নিচে স্টুডিও মার্কের যে পোস্ট গুলা করছে ওই কালারের ভিতরে আছে। আবার এই জায়গায় হচ্ছে এই যে কমলা কালারে করছে, এই জায়গায় দেখেন ইউটিউবের বিষয়ে যদি কিছু লিখে থাকে ও কমলা কালারের ভিতরে লিখে রাখছে। এক কথায় ওর ব্যান্ডিংটা খুব সুন্দর, মানে ভালোভাবে ব্যান্ডিংটা করছে। তো একটা পোস্ট আমরা দেখি, দেখেন এখানে কিন্তু ওর ওর সাধারণত একটা পোস্ট করার পর আমরা করি কি, অনেক বড় বড় কিছু লিখে ফেলি, অনেক কিছু লিখে ফেলি। দেখেন ও কিন্তু কিছু একটা লেখে নাই। হ্যাঁ, হুম, ও তেমন কিছু একটা লেখে নাই। ও জাস্ট বলছে সিক্রেট ক্যানভা কোড পার্ট এতো। তো এতো পার্ট হুম, মানে এর আগে ও প্রথম অবস্থায় কিছু লিখছে, বাট এখন আর কিছু লেখা নাই। তো যাই হোক, এখন জাস্ট ও পার্ট হিসেবে চালাই দিতেছে। দেখেন একটা পোস্ট আমরা দেখতেছি, টোস্ট ডিজাইন সিক্রেট ক্যানভা কোড এভরি এক্সট্রা এক্সট্রা। তো এটা গেল। এখন বিষয় হলো, ও আমাকে বলছে যে ভাই, আমি এখানে প্রোভাইড করছি পার্ট এত নাম্বার, এখানে তুই ক্যানভার এই সিক্রেট কোডগুলো জানতে পারবি, এগুলো বলছে। হুম, তো বলার পরে ও করছে কি, এই পোস্টার ভিতরে আরো কিছু পোস্ট দিয়ে দিছে। আমরা এটা ক্লিক করে দেখি, দেখেন এই যে ও আবার এখানে নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে দিছে। এখানে আবার বিষয়গুলো রাখছে, ক্যানভা কোড মানে ডিজাইনের প্রসেসটা মোর ইজি। আবার বলছে এটা সেভ করে রাখ।
হ্যাঁ, এইভাবে দিছে দেখেন, হাউ টু ইউজ ক্যানভা কোডস, গো টু এলিমেন্টর, রাইট ডাউন দা, মানে এক কথায় ক্যানভা সম্পর্কে ওর একটা ভালো ধারণা আছে। ও ক্যানভা সম্পর্কে আমাদের একটা জ্ঞান দিছে, একটা বিজনেসকে গ্রো করার জন্য কিভাবে জ্ঞান দেওয়া লাগে ওই জ্ঞান ট্যান ও দিছে এই জায়গায়। হ্যাঁ, দেওয়ার পরে লাস্টে ও কল টু অ্যাকশন বাটনটা বসাই দিছে এই জায়গায়, যে ফলো মোর সোর্স আচ্ছা কন্টেন্ট। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এইগুলা এই পোস্ট গুলা যে আসলো আর প্রথম পোস্টে কি ক্লিক দেওয়ার পরে এগুলো আসছে? হ্যাঁ হ্যাঁ, সাপোজ আমি এই পোস্টটাকে দেখবো, সাপোজ এটা আমার সামনে হুম, আসছে, আমি এই পোস্টটাকে দেখবো, দেখার সঙ্গে সঙ্গে এই জায়গায় গেলাম, সরি, হুম, এই পোস্টটাকে আমি দেখবো, সঙ্গে সঙ্গে আমি এই জায়গায় যাওয়ার পরে, এটা হচ্ছে এই পোস্টটাকে বলা হয় ক্যারাজল পোস্ট। এই ক্যারাজল হুম, পোস্টে সর্বোচ্চ 10টা করে মানে পেজ রাখা পসিবল, 10টার উপরে পেজ রাখা সম্ভব না। হ্যাঁ, মানে প্রথমটা থাকবে হচ্ছে টাইটেল, এক কথায় এই যেটা হচ্ছে আমার টাইটেল, আর আচ্ছা, শেষেরটা থাকবে হচ্ছে গিয়ে কল টু অ্যাকশন, এটা হুম, থাকলো। হ্যাঁ, এখন এই মাঝ বরাবর যেগুলা আছে এইগুলা হচ্ছে আমার আর্টিকেল, এইগুলা হচ্ছে আমার আর্টিকেল। আমি এখানে কি বলছি, আমি টাইটেলে কি বলছি ওটার ডেসক্রিপশন, এক কথায় ওইটার ডিটেলস আমি এই মাঝ বরাবর যে 8টা পেজ থাকবে এই 8টা পেজে আমি দিব। হ্যাঁ, এটা হুম, হলো ব্যাপার। তো এই ক্যারোজেল পোস্টে বর্তমান সময়ে খুব ভালো চাহিদা আছে। এটা যদি আপনি একটা অ্যাকাউন্টে যদি 100 পোস্টের মতো করতে পারেন, পার ডে একটা করে, বা 30 দিনের একটা যদি আপনি আনেন, 30 দিন করে পার ডে একটা করে পোস্ট যদি আপনি মেক করে পোস্ট করেন, তাহলে দেখবেন আপনি 1 মাসের ভিতরে ভালো একটা ফলোয়ার গেইন করতেছেন। এর পাশাপাশি আপনি হচ্ছে গিয়ে ভালো কাজ বাজ পাইতেছেন, ব্যাপারটা এরকম হবে। তো আমরা হচ্ছে গিয়ে অনেকে মানে ধারণা করে যে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলছি, তো আমার কোনো ইয়ে আসতেছে না, আমার লাইক আসতেছে না, ফলো আসতেছে না, আমার কিছু আসতেছে না, এর কারণ কি, বা ক্লায়েন্ট আসতেছে না। এর মূল রহস্য হলো আমরা এই পোস্টগুলা করি না, আমরা নিয়মিত ভিডিও দেই না। দেখেন এ কিন্তু মেবি ভিডিও দেয়, এই যে ভিডিও দিছে এবং ভিউ হিউজ, এ নিয়মিত ভিডিও হুম, দেয় এবং পোস্টও করে। হ্যাঁ, তো এই হলো বিষয়। তো এখন আমাদের যে বিষয়গুলো মানে মাথায় রাখতে হবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে, মানে সর্বপ্রথম যেটা, আমাদের ভালো একটা ডিজাইন করা শেখা লাগবে। যে ডিজাইনের পার্টটা আমরা শেষ করে আসছি যদিও, তবু আজকে আমি আবার একটু টাচ দিব। তো ওই ডিজাইনটা করে তারপর হচ্ছে আমাদের এই বিষয়গুলোতে আস্তে আস্তে আসতে হবে। ইনস্টাগ্রামে আমি যখন শুধুই পোস্ট করে যাব, এই ট্যাগের বিষয় আছে কিন্তু, এই দেখেন ও কিন্তু পোস্ট করছে 3 ওয়ার্ড আর 3টা সেন্টেন্সে, বাট ওর ট্যাগ দেখছেন কতগুলা। তো হুম, ওর ট্যাগ কিন্তু অনেকগুলো আছে, এর কারণ হচ্ছে এই ট্যাগটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর দিস পোস্ট, এই পোস্টগুলোর ক্ষেত্রে, কেননা এই ট্যাগগুলোর উপরেই ডিপেন্ড করে ওর ফলোয়ার গুলো গেইন হবে, ওর হচ্ছে গিয়ে রিচটা বাড়বে প্রোফাইলের। হ্যাঁ, এখন বিষয়টা হলো, এখন আপনি কিভাবে আপনার ফলোয়ার বাড়াইতে পারবেন, আপনাকে তো কেউ চিনে না, তাই না? হুম, কারণ আমরা এখন ফলোয়ার বাড়ানোর চিন্তায় চলে যাব। তো আমাকে কেউ চিনে না, আমি কিভাবে ফলোয়ার বাড়াবো? এটাও একটা ব্যাপার, বিশাল ব্যাপার, যে আসলে ফলোয়ার কিভাবে বাড়াবো, আমি শুধু পোস্ট করলাম, আমার রিচ তো ওইভাবে আসবে না প্রথম অবস্থায়। তো আমি কি করব, এই ধরনের বড় বড় যারা আছে তাদেরকে আমি ফলো করব। ওকে, ফলো করার পরে ওদের যে রিসেন্ট পোস্ট, মানে ওরা যে আজকে যে পোস্টটা করেছে, সাপোজ এটা কিছুক্ষণ আগে করেছে, আমি এই জায়গায় যাব, মাত্র 3 ঘন্টা আগে করেছে, মানে ও করার সঙ্গে সঙ্গে আমি যাব, লাইক দিব, দিয়ে এটা, এই যে এটা পুরাটা কপি করব, কপি করে চ্যাট জিপিটিতে যাব। হ্যাঁ, চ্যাট জিপিতে গিয়ে আমি এটা পেস্ট করে দিয়ে বলবো, একটা প্রম্পট আমি হচ্ছে গিয়ে ইউজ করবো এই জায়গায়, ওয়েট একটু। তো আমি আহ ওয়েট একটু, এই যে আমি এখানে একটা প্রম্পট ইউজ করছি, হে আই নিড এ কমেন্ট বেস অন দিস পোস্ট, আই জাস্ট ওয়ান্ট টু মেক সিম্পল কমেন্ট ফর ইট। মানে আমি বলছি এই আমার একটা কমেন্ট দাও এই পোস্টের উপর ভিত্তি করে, বাট এটা খুবই স্যাম্পল হতে হবে। তো ও আমাকে, আমি যখন এটা দিলাম, ও আমাকে এটার উপর একটা কমেন্ট রিপ্লে কমেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, মেবি এটা একটু ঝামেলা, যাই হোক। এখন অনেক বড় হয়ে গেছে কমেন্টটা, অনেকে আবার অনেক বড় কমেন্ট পছন্দ করে না, কেননা মার্কেটিং এর ক্ষেত্রে কমেন্ট একটু ছোট হলেও সমস্যা নেই। এখন যদি বলি মেক শর্টার, একে বললাম যে ভাই তোর কমেন্ট বড় হয়ে গেছে, তুই আমাকে একটু শর্ট করে দে। হ্যাঁ, ও আমাকে শর্ট করে দিল। তো আচ্ছা, ও আমাকে একটু শর্ট করে দিল, ওকে গ্রেট। কিন্তু এই লাভ শব্দটা তেমন একটা ভালো লাগলো না, এটা আমি দিব না। হ্যাঁ,
আপনি অবশ্যই কাস্টমাইজ করে বিষয়গুলা দিবেন, কেননা আপনি কাস্টমাইজ না করলে এই জায়গায় হচ্ছে গিয়ে ধরা খেয়ে যাবেন। ও বুঝতে পারবে, মানুষ বুঝতে পারবে যে এটা চ্যাট জিপিটি দিয়ে করা। হ্যাঁ, আপনি অনেক কিছু কাস্টমাইজ করবেন। ধরেন আমি জাস্ট দেখানোর স্বার্থে দিলাম, আপনি এখানে পোস্ট করার আগে, কমেন্ট করার আগে অবশ্যই কাস্টমাইজ করে দিবেন। ধরেন এই এই পোস্টটা আপনার 1 ঘন্টা বা 10 মিনিট আগে করা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে একটা পোস্ট করলাম, মানে একটা কমেন্ট করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে যারা পরবর্তীতে কমেন্ট করবে তাদের সামনে আমার এই ছবিটা, আমার এই কমেন্টটা দেখাবে। অবশ্যই যখন তারা আসবে এইভাবে, যখন দেখাবে তারা এইভাবে লাভ দিবে। হ্যাঁ, লাভ দিবে এবং আপনার প্রোফাইলটা ভিজিট করবে, আপনার প্রোফাইলটাই আসবে, এসে দেখবে যে ভাই কি করে। তারপরে ও আর আপনি, এই যে ডিজিটাল ইকরাম আর আপনি, এই যে লাস্ট প্রমোট, এই দুই, এটা কি লাস্ট প্রমোট, কিন্তু আপনি এই ডিজিটাল ইকরাম যে কাহিনীটা করতেছে বর্তমানে, সেটা হলো আপনার আপনার মতো করেই ও মার্কেটিংটা চালাচ্ছে, ওর ফলোয়ার দরকার, ঠিক আছে? ও এই জন্যই এখানে কমেন্ট করছে, আর কোনো বিষয় না। ওর প্রোফাইলে রিচ দরকার, তো আপনি ওর একটা ফলো করে দেন, দেখেন ওর অল্প ফলো করে দেওয়ার পরে ওর দুই একটা পোস্ট আছে, দুই একটা পোস্টে আপনি রিয়েক্ট দিয়ে দেন, ঠিক আছে? দেখবেন একে যখন আপনি রিয়েক্ট দিয়ে দিলেন, ও করবে কি, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আপনার প্রোফাইলে এসে ফলো দিয়ে আপনার 2 থেকে 3টা পেজে রিয়েক্ট দিয়ে যাবে, 3টা পোস্টে রিয়েক্ট দিয়ে যাবে। তো এইভাবে আপনার ফলোয়ারটা ইনক্রিজ করবে। বুঝতে পারছেন? মানে বড় বড় যারা আছে মার্কেটিং এ, বা আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরে, তো সেই সেক্টরের মানুষগুলোকে ধরেন, বড় বড় যারা আছে, ওই ওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, কমেন্ট করার পরে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ফলোয়ারটা এঙ্গেজ করতে পারবেন। হ্যাঁ, আবার আরেকটা বিষয়, এখানে যদি আপনি এই যে এই কমেন্টটা যে এই যে পোস্টটা আসছে, এই পুরা টপিকের উপরে আপনার যদি কোনো উনি ভুল করে থাকে, বা এখানে আরো কিছু অ্যাড করা উচিত ছিল, তাহলে আপনি সেটা যদি এখানে কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি আরো বেনিফিটেড হবেন এবং খুব সহজেই এই কমেন্ট থেকে আপনি একটা ক্লায়েন্ট পাইতে পারেন। একটা না, বেশ কয়েকটা, মানে যে কয়টা লোক দেখবে আর কি, আপনাকে ভালো ভাববে। তো এই হলো বিষয়। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে কি আপনার হুম। ফলোয়ারটা ইনক্রিজ করবে, আপনার ফলোয়ারটা এইভাবে ইনক্রিজ করবে। এটা গেল। তো ইনস্টাগ্রামে আমরা বেশ কিছু রুলস আছে। ইনস্টাগ্রাম বলছে এখন বর্তমান তথ্য মতে ইনস্টাগ্রাম বলছে আপনি পার ডে 200 প্লাস, 200-র মতো আপনি ফলো দিতে পারবেন যে কাউকে, 200। কিন্তু আমরা 200 দিব না, পার ডে আমরা 50টার বেশি দিব না। এর কারণ আমরা যদি 40 প্লাসও অনেক সময় হয়, 50টা দিলে সমস্যা নাই, তবে 40 প্লাস করা যাবে না। 40 প্লাস করলে অনেক সময় হচ্ছে কি ব্যান হয়ে যায়, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। হ্যাঁ, তো এটা করা যাবে না। এবং 10 ঘন্টায়, প্রতি 1 ঘন্টায় 10টা দিলে এনাফ, 10টা করে দেবেন, একবারে বসে 40টা দেওয়ার দরকার নাই। আপনি প্রতি 1 ঘন্টায় 10টা করে ফলো মানুষকে করবেন, একবারে 40টা একটা না করে দেওয়ার দরকার নাই, মানে সিওল দিয়ে একবারে এভাবে করে দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে গেল। এটা হচ্ছে একদম অর্গানিক মার্কেটিং, এটা যখন আমরা যেটা দেখলাম পেইড মার্কেটিং, এটা না যে আপনি এখানে কমেন্ট করবেন। সাপোজ কমেন্ট করলেন, দেখেন এখানে বেশ কিছু ভুল আমি ধরাই দেই। এই যে কমেন্ট করছে এ বি ডিজাইন, এ ডব্লিউ বি ডিজাইন, এর ডিজাইনটা সম্পূর্ণ, এর কমেন্টটা সম্পূর্ণ রং, এর ডিজাইনটা সম্পূর্ণ রং, মানে এই যে এর এর ডিজাইনটা, সরি, এর কমেন্টটা সম্পূর্ণ রং। কিভাবে আমি বুঝাই দিতেছি। এর ডিজাইন, এর এই যে অ্যামাইজিং লেখছে, এটাও রং। আমি কেন এই জায়গায় বললাম যে লাভটা আমি দিব না, এটা তো অবশ্যই কারণ আছে, তাই না? তো আমরা এখন এই বিষয়গুলা, এখানে কি ধরনের কমেন্ট করা যাবে না, কি ধরনের কমেন্ট করলে আমরা ভালো রেসপন্স পাবো, সেগুলো সম্পর্কে জানবো। ওকে। তো তো এখানে বলা আছে স্টপ এঙ্গেজিং অন ইনস্টা লাইক দিস, মানে বলছে যে এই ধরনের বিহেভিয়ার ইনস্টাগ্রামে করা যাবে না। মানে গ্রেট পোস্ট, অ্যামাইজিং, এই যে আগুনের যে ইয়াটিয়া দেয় না, অনেকে দেয় আগুনের ইয়াটিয়া দিয়ে, বলে বাপরে, এই ধরনের কিছু কমেন্ট করা যাবে না। হ্যাঁ, এটা গেল। তারপর অনেক সময় আমরা যেটা করি যে হচ্ছে গিয়ে ভেরিফাইড কিছু কিছু ইয়া আছে, মানে কোম্পানি আছে, ওদেরকে আমরা ফলো দেই একটা না 30-40টা করে। একদিন যেদিন আপনি ভেরিফাইডদের দিবেন, সেদিন সর্বোচ্চ 5টা বা 10টা ভেরিফাইডকে দিয়েন। তা না হলে, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, তো তা না হলে ওই ভেরিফাইড অতিরিক্ত দিলে আপনার ইয়াটা কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য মানে স্থগিত করে দেয় অ্যাকাউন্টটা। তো এটা গেল। এরপরে আমরা অলরেডি যেটা আলোচনা করেছি, এরপরে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো আহ হ্যাঁ, এটা যে বড় বড় অ্যাকাউন্ট গুলাকে আমরা ফলো দিব, ফলো দিয়ে ওদের কাছে আমাদের নিশ অনুযায়ী
হচ্ছে গিয়ে কমেন্ট করব, এবং অথবা এই জায়গায় আরেকটা বিষয় আছে, সেটা হলো কি, আমার যে নিশ, আমি সেই নিশ অনুযায়ী ওই লোকদেরকে ফলো দিব, ওরা আমাকে ফলো ব্যাক দিবে। লাইক আমি যে বিষয়টা আপনাদের এই জায়গায় বুঝাইলাম, সরি, এই যে জায়গায়, এই যে একে ফলো দিলাম, সাপোজ এর কমেন্টে আসি আবার একটু। সাপোজ আমি একে ফলো দিলাম, ও আমাকে ফলো দিবে, হ্যাঁ। তো আমার যে নিশ, সেই নিশটা আমি এখানে সার্চ যদি দেই, তাহলে ওই নিশের অনুযায়ী ছোট ছোট ইউজারও আছে, মানে আপনার মতো, আপনি যে যে যখন থেকে শিখতেছেন, আপনার ওই একই সময়ের খেলোয়াড় এই মার্কেট প্লেসে আরো আছে। তাদেরকে খুঁজে বের করে আপনি যদি ফলো দেন, আপনি মানে যদি অন্য কাউকে ফলো দেন, মানে অন্য সেক্টরের কাউকে ফলো দেন, ওইটা যদি 2 ঘন্টায় কাজ করে, এটা করবে 10 মিনিটে। মানে ও আপনাকে তৎক্ষণাৎ ফলো ব্যাক দিবে, আপনার প্রোফাইলে এসে লাইক কমেন্ট করে যাবে। ঠিক আছে, এটা খুব মানে হচ্ছে গিয়ে খুব ইজিতেই, খুব তাড়াতাড়ি কাজ করে, এটা গেল। তো এখন আরেকটা বিষয় হলো যে আমি যে বড় প্রোফাইলগুলোর কথা বললাম, দেখেন, আপনার এখানে বলা আছে যে আপনি আপনার নোটিফিকেশনটা সবসময় অন রাখবেন, যাতে বড় খেলোয়াড়গুলো যখন বা বড় অ্যাকাউন্টগুলা থেকে যেগুলো আপনি ফলো করেছেন, ওই অ্যাকাউন্টগুলা যখন পোস্ট করবে, সঙ্গে সঙ্গে আপনি যেন নোটিফিকেশন পান এবং তাদেরকে গিয়ে কমেন্ট করেন। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে তাদেরকে গিয়ে কমেন্ট করবেন, এটা এখানে বললো, হ্যাঁ। তারপর যেটা করবেন, দেখেন এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো আপনি ওই যে বললাম কমেন্ট করবেন, কমেন্ট করার পরে আপনাকে আপনার কমেন্টটা যদি ইনফরমেটিভ হয়, আমাকে আমি যে যেটা বললাম সেটা হলো, একটা একটা সময় বলছিলাম সেটা, সেটা হলো যে আপনি একটা ভুল ধরেছেন একটা কমেন্টের, সাপোজ একটা কমেন্টে ভুল করছে বা অ্যাড করা দরকার, সেই জিনিসটা আপনি খুঁজে বের করে তাকে বললেন যে ভাই, আপনি হচ্ছে গিয়ে এই জায়গাটা ভুল করেছেন, এটা আপনি অ্যাড করলে ভালো হয়, হ্যাঁ। তো ও যখন ওটা দেখবে, দেখার পর ওটা কি করবে, যে হ্যাঁ, এটা ইনফরমেটিভ, সো এটা পিন করে দিবে। পিন করে দিলে আপনার, ওর 1 লাখ ফলোয়ার হয়, ওই 1 লাখ ফলোয়ার থেকে সর্বনিম্ন 500 ফলোয়ার হলেও আপনার ওই পোস্টটা দেখবে, কজ এটা পিন করা হয়েছে, হ্যাঁ। তো এই হলো বিষয়। তো ওই সময় যখন পিন হবে, দেন হচ্ছে কি আপনাকে ও মানে হিউজ একটা ফলোয়ার গেইন করতে পারবেন। এই জন্য আপনি যদি কোনো পোস্টে কমেন্ট করেন, যদি ওই ধরনের পোস্ট দেখেন যেখানে ভুল আছে, ভালো একটা প্রোফাইল, হাই প্রোফাইল বা বিগ বিগ একটা ফলোয়ার অ্যাচিভ করেছে সে, সেক্ষেত্রে আপনি এই ইনফরমেশন গুলা দিয়ে একটা কমেন্ট করবেন। ঠিক আছে, তো এটা গেল। তো অনেক সময় হচ্ছে এই বিষয়গুলো আপনাকে ওইভাবে কাজ করবে, তো এই হলো বিষয়, হ্যাঁ। তো আপনি যখন এটা কাজ করতে যাবেন, তখন বুঝতে পারবেন যে কোন ধরনের, এগুলাই বলা আছে এই জায়গায়। তো এই জায়গায় এই বিষয়গুলো আর কি বলা আছে, হ্যাঁ। তো এই গেল। তো এখন আপনি বিষয়, মানে এখানে আবার ভাবতে পারেন যে ভাই, হচ্ছে কি আমি আমি তো এখন পর্যন্ত কিছু শিখি নাই, আমি একদম বিগিনার, কিভাবে কি কি করব। দেখেন, আপনি যেটা শিখতেছেন, আপনি যদি লিড জেনারেশন শিখেন, লিড জেনারেশনের উপরে আপনি পারবেন, লোক পাবেন, হিউজ লোক আছে লিড জেনারেশনের উপরে যারা লিড নিয়ে কাজ করে, হ্যাঁ। তো এই হলো বিষয়। তো তাদেরকে খুঁজে বের করতে পারবেন, তাদের সাথে আপনি হচ্ছে গিয়ে ফলো ফলো দিয়ে হচ্ছে গিয়ে তা আপনার অ্যাকাউন্টে ইনক্রিজ করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যখন 1,000 ফলোয়ার হবে, তখন একটা ক্লায়েন্ট এসে বলবে, রে ভাই, না ঠিক আছে, এর 1,000 ফলোয়ার আছে যেহেতু, তাহলে এ হয়তো বা ভালোই, হ্যাঁ। সাপোজ আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট বের করে আপনাকে দেখাই, আহ আচ্ছা দেখাই একটা, এই যে ধরেন এর যে অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ, 2,000 ফলোয়ার, এই 2,000 ফলোয়ার ক্লায়েন্ট এসে বলবে, না এর সবকিছু মোটামুটি ভালো আছে, এবং লাইক কমেন্টও ভালো পড়ছে, তো একে কাজ দেওয়া যায়, ঠিক আছে। একে বলবে যে না, কাজ একে দেওয়া যায়, ক্লায়েন্ট এসে বলবে, যখন এ আপনার বিহেভিয়ার যেটা আমরা তখন আলাপ করলাম, সেই বিহেভিয়ার এ যখন কাজ করবে, সেই সময় সে এইভাবে ক্লায়েন্ট গুলা পাবে। এটা গেল। আবার ডিরেক্ট হচ্ছে গিয়ে আপনি ক্লায়েন্ট হান্টিং এর ওই ক্লাসটা আলাদা সম্পূর্ণ, ওটা আমরা আজকে না যাই, ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে থাকি। আর ডিরেক্ট আপনি হচ্ছে গিয়ে পোক করতে পারেন ক্লায়েন্টকে, হ্যাঁ। ক্লায়েন্টকে বলতে পারেন, ভাই তোর কি এটা লাগবে, বা ক্লায়েন্টকে গিয়ে বলবেন যে সাপোজ আমার এই ক্লায়েন্টটা, এটা আমার নিশের ক্লায়েন্ট, হ্যাঁ, এটা আমার নিশের ক্লায়েন্ট, এই যে এ হচ্ছে আমার নিশের ক্লায়েন্ট, একে ধরলাম। এর যে পোস্ট গুলো আছে, আমি এর পোস্ট গুলাতে যাব, গিয়ে লাভ দিব, কমেন্ট করব, হ্যাঁ। এর নিশের উপর যে কমেন্ট করব, করে 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 পার ডে একটা করে কমেন্ট করব। ও আমাকে যখন চিনবে, 10-15 দিন যখন ও আমাকে চিনবে, চেনার পর ও আমার কাছে আসবে, রে ভাই,
তুই তো অমুক, তুই তো লাস্ট প্রমোট, তো তো এর লাস্ট প্রমোট কি অবস্থা না অবস্থা, তুই কি কি সার্ভিস প্রোভাইড করিস, ও আমাকে বলবে। হ্যাঁ, তো ও আমাকে যখন বলবে, আমি বলবো এ ভাই আমি এটা এটা সার্ভিস প্রোভাইড করতেছি, এটা নিতে পারেন। তো ওই সময় ও করবে কি, আচ্ছা ঠিক আছে তুই আমারে এই সার্ভিসটা দে, আমি তথ্য নিব, আমি নিতে আগ্রহী। দেখেন এইভাবে আপনার ক্লায়েন্টের মার্কেটিং হান্টিং এর ইয়াটাও আপনার চলে আসবে। হ্যাঁ, তো এখন বিষয় হলো যে ভাই আমি তো সবকিছু বুঝলাম, আমার এখন আমি কিভাবে হচ্ছে কি এই যে ইনি যেভাবে পোস্টগুলা ডিজাইন করছে এটা কিভাবে করব, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, অনেকের ভিতরে তো এটা খুব ইজি, এটা 2 মিনিটে দেখলে আপনি পাবেন। দেখেন এই যেটা ইয়া করছে, তো সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, এর পোস্টের মতো যদি ডিজাইন করতে চান, সর্বপ্রথম আপনার প্রোফাইলে যান। আপনার প্রোফাইলে যান, গিয়ে দেখেন আপনার প্রোফাইলের ব্যান্ড কালার কি। তো এই প্রোফাইলের ব্যান্ড কালার হচ্ছে গিয়ে এটা। তো আমরা এই কালারটাকে নিয়ে নিব, আমরা এই কালারটাকে ধরবো, এটা নিলাম। হ্যাঁ, এটা নিলাম, নেওয়ার পরে আবার ওকে ধরি। আহ, আচ্ছা আবার ধরি ধরি, এই যে এই কালারটা নিলাম, এই প্রোফাইলে দুইটা কালার। হ্যাঁ, এই দুইটা আর একটা সাদা, তো আর একটা সাদা, সাদাটা নেওয়া লাগবে না, তো এটা গেল। হ্যাঁ, এখন আমি ক্যানভাতে চলে যাব, তো সার্চ দিব ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ক্যারাজল পোস্ট। আমরা ইনস্টাগ্রাম ক্যারাজল পোস্ট সার্চ দেবো। দেওয়ার পর আচ্ছা একটা প্রশ্ন, আমরা এ পর্যন্ত যেটা শিখলাম একটু কি বুঝতে পারছি? হুম, পুরোপুরি ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে গ্রেট। তো এখন আমরা হচ্ছে ক্যারাজল পোস্ট নিয়ে দেখবো। ক্যারাজল পোস্টটা হচ্ছে ওই যে যেটা দেখলাম, ওই লোক যেটা দেখালো, মানে ওই লোকের যে পোস্ট গুলা, মেবি ইনি না, আচ্ছা স্যার দিই আবার, ইনি তৌসিক আলম, ইনি মেবি বাংলাদেশি। আচ্ছা, তো এই হলো বিষয়, তো ওনার যে পোস্ট গুলা দেখলাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্যারাজল পোস্ট, আমরা এই পোস্টটাকে হচ্ছে এখন দেখবো ডিজাইন কিভাবে করে। আমরা এখানে ক্যারাজল পোস্ট, ইনস্টাগ্রাম ক্যারাজল পোস্ট সার্চ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ইয়া দিয়ে দিচ্ছে ওরা, রিকমেন্ড করছে যে ভাই এটা দেখ, এটা দেখ, এটা দেখে কর, এই ধরনের অনেক কিছু দিয়েছে। তো আমরা কি করব, আমরা নিজেরা ক্রিয়েটিভিটি দিয়ে করব, কাউকে কপি করব না, তাই না? তো আমরা এটাকে নেই, আমরা এটাকেই নেই। ওকে, এটাকে নেই আমরা। আচ্ছা, তো আমি হচ্ছে গিয়ে সাপোজ এই পোস্টটাই যদি আমি মানে করতে চাই নিজের মতো করে, তাহলে কি করতে হবে, ওয়েট একটু, একটু অপেক্ষা। ওকে, এটা আসি দুইটা। ওকে, রেকর্ড চলতেছে। হ্যাঁ, ওকে চলতেছে। তো আমরা যদি এখন এই যে ইয়াটা আছে এটার মতো করে, বা আমি ওটা যে দেখলাম ওটার মতো করে যদি ইয়া করতে চাই, ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে ইয়াটা মানতে হবে সেটা হলো, আমার যে কোম্পানি আছে, আমার যে ক্লায়েন্টের কোম্পানি, হ্যাঁ, ওই ক্লায়েন্টের কোম্পানি অনুযায়ী আমার ইয়া করতে হবে, ডিজাইন করতে হবে। এই যে আমার ক্লায়েন্টের কোম্পানি, এই ক্লায়েন্টের কোম্পানিকে আমি হচ্ছে কি ওর যে কালার কম্বিনেশন, দুইটা কালার দিচ্ছে, তিনটা কালার, ওই কালার গুলো আমি এখানে আনবো ফার্স্ট অফ অল। আর সর্বপ্রথম কাজ হবে তার কালার গুলোকে আমার এখানে আনা। হ্যাঁ, একটা কালার নিয়ে আসলাম। আচ্ছা, আরেকটা কালার আমরা এখন আনবো, এই যে আরেকটা কালার আমরা হচ্ছে এখন আনবো। ওকে, গেল। সরি, একটা কালারে দুইবার পেস্ট করছি। ওকে, মিস্টেক। ওকে, এবার টপিক। তো আমি এসআরদীপকে বললাম রে ভাই আমার একটা ইনস্টাগ্রাম ক্যারাজল পোস্ট দরকার, পোস্ট দরকার। তোর টপিক হচ্ছে ওয়েট। হ্যাঁ, পেজ থাকবে কয়টা, পেজ, পেজ থাকবে 8টা, পেজ থাকবে 8টা। হ্যাঁ, গিভ মি, এটা তোমার এটা না দিলেও হয়।
তো গেল। তো ওরে আমি যখন ওরে বললাম, বলার পরে হচ্ছে কি ওর সঙ্গে সঙ্গে আমারে এই বিষয়গুলা দিয়ে দিল। হ্যাঁ, ও আমার এই বিষয়গুলা দিয়ে দিল, এবং ও আমারে বলল যে এই ধরনের ইমেজ নে, ইমেজ আইডিয়া দিয়ে দিল যে এই ধরনের ইমেজ নে, এই ধরনের এই বিষয়গুলা ইউজ কর, টেক্সট এটা ইউজ কর। হ্যাঁ, তো ও ইমেজ আইডিয়া যেটা দিছে, আমি যদি চাই এটা চ্যাট ইয়া দিয়েও, এআই দিয়েও তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, ওকে। তো এখানে যে ইয়াটা বলছে, আমি করলাম কি, আমি সুন্দর মতো আমার এই পোস্টে চলে গেলাম, গিয়ে বললাম এলিমেন্টরে গিয়ে বললাম, রে ভাই আমার এই ধরনের একটা ভিডিও দে, ছবিতে। তো এখনো খুঁজতেছে, এখনো কি করতেছে, খুঁজতেছে। ভাই এটা হ্যাঁ, ভাই এটা কোন ওই যে চার জিবিটি থেকে যেটা দিল ওটা কপি করে নি। হ্যাঁ, 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 এখন ও খুঁজতেছে, পায় নাই, এলিমেন্টরে পায় নাই। আমি এখন আসলাম ম্যাজিক মিডিয়ায়। ম্যাজিক মিডিয়ায় আইসা বললাম, রে ভাই আমার এই ধরনের একটা ভিডিও দরকার, ইমেজ দরকার, তুই আমার ইমেজ দে। ও ম্যাজিক মিডিয়া করলো কি, ও আচ্ছা, বললো যে ভাই এই ধরনের ইয়া পলিসিতে পরে দেওয়া যাবে না, মানে গাঞ্জার বিষয় তো। ঠিক আছে, সমস্যা নাই, আমরা ওকে, এই তো পায়া গেছি। এটা দিয়ে ট্রাই করি একবার, যদি হয় হইলো, না হইলে আমরা নতুন করে ট্রাই করব। ইন্সপায়ার মি, ওকে। তো এই যে এটা যে দিল, হ্যাঁ, আমার সাপোজ এটা দিল, ওকে, এটা দিছে আমারে সাপোজ, আমি এটারে এখান থেকে নিলাম। আচ্ছা, এগুলো পরে লাগবে। তো নিলাম, নেওয়ার পর হচ্ছে গিয়ে, ওকে গেল, এটা লাগবে না বলতো। তো নেওয়ার পর আচ্ছা, একটুটা অপেক্ষা, আমি এটা আবার ভালো করে বুঝাই দিতে হবে একটুটা, তাইলেই সম্পূর্ণ বোঝা যাবে। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এই পোস্ট গুলো এআই দিয়ে মেক করা লাগবে না, এআই কে বলা লাগবে না যে ভাই আমার দে। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে লাগবে না। তো অনেক ক্ষেত্রে লাগবে না, আবার অনেক ক্ষেত্রে লাগবে। সাপোজ আমরা যদি কোনো কোম্পানির কাজ করতে যাই, সেই কোম্পানি আমাকে বলবে যে ভাই তুই এ ধরনের পোস্ট আমার কাছে আছে, তুই খালি ডিজাইন কর, তুই জাস্ট আমার ডিজাইন করে দে। কোম্পানি বলবে যে ভাই আমার কাছে আছে, তুই জাস্ট ডিজাইন আমারে কইরা দে। ঠিক আছে। তো এখন এখন হলো আমাদের পোস্টের ইয়াটা কোথায়, আচ্ছা এটা, আমরা এটাকে নিব, এটা বরাবর করে দিব, বরাবর করে দিয়ে এটা আমরা একটু, এটা ক্যাপাসিটি বা, এটা ক্যাপাসিটি না, এটা ট্রান্সপারসিটি না কি যেন বলে এটা, ইংরেজিতে অনেক দুর্বল। তো এটা হচ্ছে গিয়ে আমরা কমে দিব। কমায় দেওয়ার পর হচ্ছে আমাদের যে আরেকটা কালার আছে, আমাদের যে ক্লায়েন্ট বলছিল যে ভাই আমার এই তিনটা কালারের ভিতরেই লাগবে, হ্যাঁ, এই তিনটা কালারের বাইরে তুই যাইতে পারবি না, এই তিনটা কালারটা হইলে হইলো, না হইলে তুই দরকার নাই তোরে। ঠিক আছে, তো এখন ও তো দিছে, ভালোভাবেই দিছে। তো এখন আমারও তো পেটের ভাত জোগানোর জন্য ওর কথা শোনা লাগবে, ও যেভাবে বলে সেভাবে করা লাগবে, তাই না? তো আমি আসলাম, টেক্সট চেঞ্জ করে দিলাম, টেক্সট আমার দেখবো কোনটা ভালো লাগে, যেইটা সুন্দর লাগবে আমি সেইটাই দিই। তো এখন সাদা আমি যদি আনতে পারি, সাদাটার ইউজ করে দেখি কেমন লাগে। হ্যাঁ, সাদারে আনলাম, ধারণা আসবে, এটা জাস্ট ডিজাইন সম্পর্কে একটা ডেমো, মানে ধারণা দেওয়ার জন্য। তো এখন দেখেন এই জায়গায় অনেক ডিজাইন আছে, হিউজ। তো ধরেন এই ডিজাইনটা ভালো লাগছে আমার, এখন আমি এই জায়গায় হচ্ছে গিয়ে নিয়ে আসলাম আমার কাঙ্ক্ষিত সেই ছবিগুলা। হ্যাঁ, ক্লায়েন্ট বলছে যে ভাই তুই এই ছবিগুলা দিয়ে বানাবি, তো আমি হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত ছবিগুলা নিয়ে আসা শুরু করলাম। ওকে, কাঙ্ক্ষিত ছবিগুলা দিয়ে বানানো শুরু করলাম। সাপোজ মানে এই ছবিগুলো আর একটু ই হলে ভালো হতো। তো যাই হোক, এটা পাই নাই ওরকম, সেই জন্য আমরা এটা দিয়ে কাজ চালাই নিতেছি।
সাপোজ মনে করেন এটাই ওই প্রোডাক্ট। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে আমরা ওই ইয়াটা লাগাই দিতে পারি। সাপোজ এইভাবে আমি হচ্ছে গিয়ে একটা পোস্টকে কনভার্ট করে নিয়ে হচ্ছে গিয়ে আরেকটা পোস্টে ইয়া করে নিয়ে আমি হচ্ছে গিয়ে ইয়া করতে পারি, মানে ক্লায়েন্টের জন্য বানাইতে পারি। তবে হ্যাঁ, এই ধরনের যখন বানাবেন ক্লায়েন্ট কিন্তু গুগলে সার্চ দিতে পারে, লাইক এই যেটা দিয়ে সার্চ দিবে। তো এই জন্য বি কেয়ারফুল, আমি জাস্ট আপনাকে দেখানোর সুবিধার্থে এটা করলাম। আপনি কখনোই একটা ডিরেক্ট ডিজাইন কপি করবেন না, আপনি সোজাসুজি একটা ডিজাইন বানাবেন। হ্যাঁ, একটা ডিজাইন বানাইতে তেমন একটা সময় লাগে না। আমি এই গত ক্লাসে এরকম একটা মেবি ইয়া দিয়েছিলাম আপনাদের, এরকম একটা টপিক ছিল, আমাদের অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে এই বিষয়ে, রাইট? হ্যাঁ, এরকম এরকম একটা একটা আইডিয়া বিষয় দেওয়া হয়েছে না সিফাত? দেখানো হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, দেওয়া হয়েছে। তো এই ধরনের যখন আইডিয়া পেয়ে গেলাম, তো আমরা এখন তো এই ধরনের ক্যারাজল পোস্টের ডিজাইন গুলো করতে পারবো। আর মাঝ বরাবর এখন আমরা চলে আসি ওই মাঝখানে যে ফিল্ডটা আছে। তো আমার পোস্টের ডিজাইন, পোস্টের ইয়াটা হচ্ছে, কালারটা হচ্ছে এটা। তো আমি যদি চাই এটার উপরে হচ্ছে কি আমি জাস্ট হচ্ছে এই লেখাটা নিয়ে আসতে পারি। সাপোজ 2 নম্বরে এবার দিছে আমাকে স্লাইড টুতে আমাকে এটা দিছে, আমাকে এটা দিছে। আচ্ছা, এটা আমি আসলাম, আসার পর আমি টেক্সটটা কনভার্ট করে নিলাম যে আচ্ছা, টেক্সটটা আমি একটু ইয়া করে নাই। টেক্সটটা আমি নিলাম এটা সাপোজ, বা বোঝানোর সুবিধার্থে আমি এটাই নিলাম। আচ্ছা, এটা বড় হাতের হতে হবে, উপরেটা সম্পূর্ণ বড় হাতের হতে হবে, নট ছোট হাতের। বোঝানোর সুবিধার্থে আমি এটাই বুঝাইলাম। আচ্ছা যাক, এখন আমি করব কি, এই টেক্সটটা নিব, এই টেক্সটটা নিয়ে এখানে বসাই দিব। এটা আমি ক্যারাজল পোস্টের একটা ডেমো সম্পূর্ণ দেখাইছিলাম, যাই হোক আবার দেখাচ্ছি। তো আসলাম, আসার পরে এটা নিলাম, নেওয়ার পরে এই ইয়াটা চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ করে দিব, লেখার ইয়াটা চেঞ্জ করে দিব। ওকে, আই ক্যাচিং হলো না, এই তো রোবট গ্যারেট, অ্যালিসে যাব, অ্যালিস দিয়ে ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা এটা দিব, দেওয়ার পর এখানে বলছে ভাই দেখেন ইমেজ আইডি, এই এই পিকচারটা আমরা হচ্ছে এআই দিয়ে অথবা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এসে এখানে বসাই দিব। আর ক্লায়েন্ট যখন আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, কাজ দিবে, তখন সে নিজে পিকচার গুলা বসাই দিবে, নিজে পিকচার গুলো আপনাকে দিবে, অথবা হচ্ছে কি আপনাকে বলবে ভাই এই ধরনের পিকচার দেন। তবে এখন বর্তমানে বেশিরভাগ ক্লায়েন্ট আপনারে এই সব কিছু লিখে একদম মানে সবকিছু রেডি করে আপনাকে দিবে। হ্যাঁ, আবার অনেক ক্লায়েন্ট আছে আপনার উপরেই সব ছেড়ে দিবে, এটা ক্লায়েন্টের ইয়ার উপরে ডিপেন্ডেবল। তো যাই হোক, আপনি সেইভাবে ইয়াগুলা করবেন। এই মাঝ বরাবর যেগুলা থাকবে সব পোস্ট এরকমই হবে। হ্যাঁ, সব পোস্ট এই ধরনেরই হবে, এটা বড় হাতের হবে অবশ্যই, কিন্তু এটা বড় হাতের হবে, সবগুলো অক্ষর বড় হাতের হবে। হ্যাঁ, এবং এই ফন্টটা সব সুন্দর, সবচেয়ে সুন্দর করে দিবেন, আই ক্যাচিং যেন হয়। হ্যাঁ, এটা যেন সুন্দর হয়, আই ক্যাচিং হয়, মানে চোখে দেখার মতো যদি হয়, একদম সুন্দর হয়। ঠিক আছে, এটা টাইটেল উপরে থাকলো, দিয়ে এটা বড় করেও দিতে পারেন, যদি ছবি না থাকে বড় করে দিবেন। অথবা এটাও যদি না থাকে তখন, তো সে সময় আপনি হচ্ছে এখানে পার্ট 2 লিখবেন, পেজ 2 লিখবেন, পেজ 2 লিখে এভাবে দিবেন। সাপোজ নাই, এই জায়গায় পেজ 2 লিখবেন, মানে কিছুই নাই, সেক্ষেত্রে আপনি পেজ 2 লিখবেন। পেজ 2 লিখলে আবার পেজ 3 লেখা লাগবে, সবই লেখা লাগবে, মানে প্রত্যেকটাতেই লেখা লাগবে। শুধু একটাতে লিখে থামিয়ে থাকলে হবে না। পেজ 2 তো লিখলাম সাপোজ। তো আমি লিখলাম, আবার এই জায়গায় আমি কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারি, এই পাশে আমি কিছু শ্যাডো মেডো ব্যবহার করতে পারি, শ্যাডো না সরি, এলিমেন্ট ব্যবহার করতে পারি, ডট ব্যবহার করতে পারি। এখান থেকে আমি যদি ডট দেই, অনেক ডটের ব্যবসা আবার আসবে, অ্যারো আসে, অ্যারো বিশেষ করে এই জায়গায় অ্যারো ব্যবহার করলে বিষয়টা আরো ইমপ্রেসিভ হয়, মানে সুন্দর হয়। হ্যাঁ, সাপোজ আমি নেক্সট পোস্টে চলে যাব, আমি অ্যারো নিয়ে আসলাম, আমার নেক্সট পোস্টে যাওয়ার ব্যাপার, এখন আমি অ্যারোতে যাব, সাপোজ এটা দিয়ে যাই। ওকে, তো এখান থেকে আমি নেক্সট পোস্টে যাব, মানে এটা বুঝাইতেছে নেক্সট আরো পোস্ট আছে, আরো পোস্ট আছে। আমি শেষেরটাই কি করব, শেষের পোস্টে কি করতে পারি, শেষের পোস্টে একটা অ্যারো বসাই দিতে পারি, অথবা আমি পরবর্তী পোস্টের জন্য এটা ব্যবহার করতে পারি। এটা নিচে ব্যবহার করলে সবচেয়ে আই ক্যাচিং হয়, এটা সুন্দর হয়, নিচে ব্যবহার করবেন। তো এই হলো বিষয়। তবে এটা উপরে ব্যবহার করা যায়, অথবা আপনি এটাও ব্যবহার করতে পারেন এই জায়গায়, যে ভাই এটার পরে আরো পোস্ট আছে, আপনি এই জায়গায় ব্যবহার করতে পারেন, যে ভাই এটার পরে আরো পোস্ট আছে। এটা তেমন একটা ইয়া হয় না, যাই হোক এখানে ইয়াটা ইউজ করাটা সবচেয়ে ভালো, এই অ্যারো গুলা। আর এই অ্যারো গুলা নিচে, অলওয়েজ নিচে।
তো এইভাবে আপনি এই বিষয়গুলো করবেন। এখন আপনার যদি প্রশ্ন থাকে আমাকে সরাসরি বলেন, আমি প্রশ্নগুলোর উত্তর দিব, এবং কোথায় কোথায় বোঝার নাই আমারে বলেন। হ্যালো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? ভাই ডিজাইনের আগে যে একটাই করলেন না, কোনটা? চ্যাট জিপিটি? পোস্টের সময় যে লেখাটা। আচ্ছা, এখন আমি পোস্ট কিভাবে করব ওইটা লেখার বিষয়টা, হ্যাঁ হ্যাঁ মানে এটা সবকিছু ক্লিয়ার, এখন জাস্ট পোস্ট কিভাবে করে ওইটা না। হ্যাঁ আমি এখন বলবো যে এই চ্যাট জিপিটি তুমি আমারে যে এটা দিছো, এটা যে দিছো এটার উপরে আমরা একটা পোস্ট দাও। হ্যাঁ, তুমি হ্যাঁ যে আমারে এটা দিছো, এই যে এই ইয়াটা দিছো, অথবা আপনার যদি ক্লায়েন্ট দিয়ে থাকে ওই পুরাটা কপি করবেন। সাপোজ সাপোজ আমার ক্লায়েন্ট এটা এটা থেকে দিছে, আমার ক্লায়েন্ট আমার এটা এটা থেকে দিছে এটা পর্যন্ত, তো আমি এখন এটা পোস্ট এখানে দিব, দিয়ে বলবো যে গিভ মি এ গিভ মি এ ইনস্টাগ্রাম পোস্ট। এটা আপনি ট্যাগও নিতে পারবেন সাথে যদি চান, উইথ ট্যাগ। হ্যাঁ, সরি ওই ট্যাগ লিখে নেই, যাই হোক। তো ও এখন দেখেন এই যে দিল, আপনারা ক্যাপশন থেকে শুরু করে ও সব কিছু দিয়ে দিছে। হ্যাঁ, যদি চান যে ভাই এটা অনেক বড় পোস্ট আমরা শর্ট করে দে, ও শর্ট বলবেন, শর্ট আর এসে গেল, শর্ট করে দিবে। এবং পোস্ট করানো তো দেখাইছি আমি আপনাদের কিভাবে হুম পোস্ট করতে হয়। তো এটা নিলেন, নিয়ে হচ্ছে গিয়ে দিয়ে দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনি ফটোগুলো এক এক করে ডাউনলোড করে আপনি ইনস্টাগ্রাম যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি পোস্ট করে দেবেন। এটা তো ইজি, অনেক ইজি। তো এই হলো বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ। গেল, এটা কি বুঝতে পারছেন এভরিথিং? জি। আর কোনো প্রশ্ন আছে কারো? হৃদয়, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, প্রশ্ন প্রশ্ন বলো। করেন। বুঝছি, এটা সমস্যা নাই। ওকে, সবকিছু বোঝা শেষ? ওকে, হ্যাঁ। ওকে, গ্রেট। আর ভাইয়া, যে চ্যাট জিবিটা এটা কিভাবে পিসিতে ইনস্টল করব? ওকে, আমি চ্যাট জিপিটি সম্পর্কে বেশ কয়েকটা এআই সম্পর্কে একটা ক্লাস নিব। ওকে, এটা তার কোনো প্রশ্ন নাই না? না, না, এটা এটা করতে হবে কিন্তু ক্লিয়ার। চ্যাট জিপিটির কাছ থেকে যে আমরা জানলাম, ওর কাছ থেকে তথ্যগুলো নিলাম, ওই কিভাবে মানে ওকে ওকে, ওগুলো সব তার বোঝাচ্ছি। সাথে কি